আমরা 2, 4, 5 জন মানুষ এক জায়গায় একত্রিত হলে গীবত শুরু করে দেই, পরনিন্দা শুরু করে দেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? পছন্দ করবেন? মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবেন? কেউ না, কেউ পছন্দ করবে না। গীবত করা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। তাই আমরা এই গীবত থেকে বিরত থাকি। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কোনো দোষ বর্ণনা করা যা সে অপছন্দ করে, যা সে অপছন্দ করে এমন দোষ অন্যের কাছে বর্ণনা করাটাই হচ্ছে গীবত। আজকে আমরা নিজের হাজার দোষ থাকা সত্ত্বেও অন্য একজনের দোষ নিয়ে করে থাকি। যদিও তার ভিতর সেই দোষটা থাকে, তারপরেও যদি বলি সেটাও গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুলু, যদি আমি এমন কোনো দোষের কথা বলি যেই দোষটা আমার ভাইয়ের ভিতরে আছে, তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফিহি মা তাকুলু, তুমি যা বলো সেই দোষটাও যদি তার ভিতরে থাকে তাহলেও সেটা গীবত, তাহলেও সেটা গীবত। আর যদি সেই দোষটা তার ভিতরে না থাকে তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। তাই মুসলমান, গীবত থেকে বেঁচে থাকা, গীবত করা যাবে না। গীবত অনেক কঠিন একটা জিনিস, কবিরা গুনাহ, এর শাস্তিও অনেক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম তখন আমি কিছু লোককে দেখতে পেলাম যাদের হাতের নখগুলো তামার তৈরি, আর ওই তামার তৈরি নখ দ্বারা তারা তাদের মুখ এবং বুক আঁচড়াচ্ছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? এরকমভাবে কেন হাত দিয়ে বুক আর মুখ আঁচড়াচ্ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরাই সেই সমস্ত লোক যারা দুনিয়াতে তার ভাইয়ের গোশত খেয়েছে, মানে গীবত করেছে। কীরকম শাস্তি? নিজের গোশত নিজে আশ্রয়, নিজের মুখের গোশত, নিজের বুকের গোশত নিজের হাত দ্বারা নিজে আশ্রাচ্ছে। তাই ভাই, গীবত থেকে বিরত